রাজধানীর কাফরুলে যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ হত্যা মামলার রহস্য উন্মোচনের দাবি করেছে ডিবি মিরপুর বিভাগ ও কাফরুল থানা পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও ডিবি জানায়, গত শুক্রবার রাতে কাফরুলের লিংক রোড এলাকায় প্রতিপক্ষ হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে খুনি নিয়ে আসে মূল পরিকল্পনাকারী সিএনজি হাফিজ। পরিকল্পনা অনুযায়ী অস্ত্রধারীরা বাবুর অফিসের সামনে অবস্থান নিলে নেতাকর্মীরা তাদের সন্দেহ করে তল্লাশি করতে যান। এ সময় অস্ত্রধারীরা এলোপাথারি গুলি চালালে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন যুবদল কর্মী ইউসুফ। আহত হন আরও 2 জন। পরে ঢাকা, মাগুরা, শরীয়তপুর ও যশোরে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, আসামিরা 2 দফায় ঢাকায় এসে হোটেলে অবস্থান করে হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুবদল কর্মী ইউসুফের বুকে গুলি করে এবং তাৎক্ষণিকভাবে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাতারি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উপস্থিত জনগণ ধাওয়া করে অস্ত্রধারী সন্ত্রাসী চঞ্চলকে অস্ত্রসহ আটক করে এবং কাফরুল থানায় সোপর্দ করে। উক্ত গোলাগুলিতে যুবদল কর্মী ইউসুফ নিহত হয় এবং সহ্য বিক্রেতা নানাল সর্দার ও মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনা ঘটার পরে আমি পূর্বে উল্লেখ করেছি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এবং মিডব্রিফ বিভাগ যৌথভাবে কাজ করে 7 জন আসামিকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করে এবং ঘটনার মূল পরিকল্পনাকারী চিহ্নিত সহ ঘটনার রহস্য উদ্ঘাটন করে।